এরপরে আমাদের আরেকটা টুল আছে, এটাকে বলা হয়, দেখেন টাইপ টুলে রাইট বাটন ক্লিক করলে এরিয়া টাইপ টুল। এরিয়া কাকে বলে? এরিয়া টাইপ টুল মানে কি, এরিয়ার মধ্যে টাইপ হবে। যদি এরিয়ার মধ্যেই টাইপ হয় তাহলে একটা এরিয়া লাগবে না আমাদের? এরিয়াটা আমাদের আগে এঁকে দিতে হবে, খেয়াল করেন। আমরা এজন্য সাপোজ এখান থেকে একটা নিলাম, এই যে ধরেন একটা এলিপস টুল নিলাম, এলিপস টুল নিয়ে এখানে এলিপস টুলটাকে এঁকে দিলাম। এখন আমরা চাই যে এই এলিপস টুলটার ভিতরে টাইপ হবে, তাহলে কি করব, এখান থেকে টাইপ টুল থেকে এরিয়া টাইপ টুল নিব, নিয়ে এখানে দেখেন যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু হবে না। দেখেন মাঝখানে ক্লিক করলাম, হইলো? হইলো না। কি লেখা আসছে? ইউ মাস্ট ক্লিক অন এ নন কম্পাউন্ড নন মাস্কিং পাথ টু ক্রিয়েট টেক্সট ইনসাইড এ পাথ। তাহলে কি করতে হবে, আমাকে এই পাথ বরাবর, যেখানে পাথ লেখা আসবে এই বরাবর ক্লিক করতে হবে। তাহলে দেখেন আমাদের এটা যতটুকু এরিয়া ততটুকু জায়গায় টাইপ হয়ে গেছে নাকি? এইটা গেল একটা। সাপোজ আমরা এখানে খেয়াল করেন টাইপ টুল, তারপরে আছে কি এরিয়া টাইপ টুল। ধরেন আমরা এখানে টাইপ টুলটা যখন নিলাম, এই যে এখানে আর ইয়ে দিছিলাম না, কি দিছিলাম মনে আছে? ফন্ট সাইজ। তো ফন্ট সাইজটা একটু ছোট করে নেই, কারণ এইটুকু থাকলো। আমরা যে কাজটা করলাম আবার যদি দেখি, দেখেন সাপোজ আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, কি নিলাম এখান থেকে? এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম। আমরা যদি চাই যে এই রেক্টেঙ্গেলটার ভিতরে লিখবো, তাহলে কি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করব, টাইপ টুলে রাইট বাটন ক্লিক করে এরিয়া টাইপ টুলে ক্লিক করব, তারপর কোন জায়গায় ক্লিক করব? পাথে, পাথে অথবা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে দেব। তাহলে দেখেন এই লেখাটা এই এরিয়ার মধ্যেই চলে আসছে, এরিয়ার মধ্যেই লেখা হয়ে গেল। ক্লিয়ার? এরপরে আবার অন্য একটা যদি নেই শেপ, ধরেন এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম একটা, এই যে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল এরকম। আবার যদি এখান থেকে আমরা টাইপ ওয়ানে এরিয়া টাইপ টুল দিয়ে এখানে ক্লিক করি, তাহলে দেখবেন এই রাউন্ডেড রেক্টেঙ্গেলের মধ্যে এই আকৃতি অনুযায়ী লেখাটা হয়ে গেছে। ক্লিয়ার? তারপরে আসেন অন্য আরেকটাতে আসি, ইলিপস টুল তো দেখলাম, এরপরে আসি পলিগন টুল। ধরেন পলিগন টুলের মধ্যে আমরা লিখব, তাহলে কি করব, এখানে একটা পলিগন টুল এঁকে দিলাম। এই টুলের মধ্যে যদি আমরা লেখা রাখতে চাই, তাহলে এখান থেকে এরিয়া টাইপ টুলে ক্লিক করে এই পাথে একটা ক্লিক করে দেব। তাহলে কি হবে, এই এরিয়ার মধ্যে টাইপ হয়ে যাবে। যদি স্টার টুলের মধ্যে লিখতে চাই, তাহলে এখান থেকে একটা স্টার টুল নিব, এই যে স্টার এঁকে দিয়ে এর মধ্যে টাইপ টুলে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এরিয়া টাইপ টুল লেখা সিলেক্ট করা অবস্থায় এখানে ক্লিক করে দিলে এই যে স্টার টুলের মধ্যে আমাদের লেখাটা চলে আসলো। ক্লিয়ার? একটু বুঝছি সবাই? কিন্তু দেখেন এখানে, হ্যাঁ আচ্ছা একটু সবাই প্র্যাকটিস করেন, পরেরটা দেখাচ্ছি পরে।